টাটকা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি দিয়ে চিকেন বানালে অদ্ভুত স্বাদ লাগবে। আজকের এপিসোডে নিয়ে আসলাম কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বানানো চিকেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে এই নতুন রেসিপিটা নিয়ে আমরা আসলাম। খুব অল্প মশলা দিয়ে তৈরি হলো আজকের এই রেসিপি, যেটা সচরাচর আপনি কোনো রেস্টুরেন্ট বা ধাবাতে দেখতে পাবেন না। এটা খেতে হলে আপনাকে বাড়িতেই বানাতে হবে। দেখুন পুরো এপিসোডটা শেখার জন্য এই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি চিকেনের রেসিপি। এটা বানানোর জন্য আমরা নিলাম 100 গ্রামের মতন ধনেপাতা, 10-12টা পেঁয়াজ কলি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে কড়াইতে দিয়ে ভাপিয়ে নেব। গরম জলে দিলেও এগুলোকে কিন্তু একদম ফুটতে দেবেন না। এটাকে বের করে নিতে হবে জল ছেঁকে। তবে বার করার সাথে সাথেই এটাকে একদম ঠান্ডা জলে বা বরফের জলে এটাকে সঙ্গে সঙ্গে চুবিয়ে নেবেন। ঠান্ডা জলে দেওয়ার মানেই এটা আর ওভার কুক হবে না, আর ধনেপাতার রংটাও খুব সুন্দর বজিয়ে থাকবে। সঙ্গে সঙ্গে যদি আপনি বরফের জলে এটাকে দিতে পারেন। বরফের জলে কিছুক্ষণ যাবত রাখার পর এটাকে জল ছেঁকে বের করে মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবেন। এই ঠিক এরকম। কড়াইতে নিলাম 4 থেকে 5 চামচের মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম দালচিনি আর 2টো এলাচ। এটাকে একটু হতে দেবো। এলাচটা দালচিনিটা একটু ফেটে উঠলে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমরা নিয়েছি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন যতক্ষণ পেঁয়াজটা একটু নরম না হয়ে যায়। এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবেন 2 চামচের মতন আদা রসুন বাটা। এটাকেও মিনিট 1-এর মতন ভালো মতন ভেজে নিতে হবে পেঁয়াজটার সাথে। ভালো মতন ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো 1/2 কেজির মতন ধোয়া চিকেন। এই চিকেনগুলো কিন্তু চামড়া সহ। আপনি চাইলে চামড়া ছাড়াও চিকেন নিয়ে বানাতে পারেন এই রেসিপিটা। চিকেনটাকে ভালো মতন পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখন দিলাম স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে মাংসটাকে খুব ভালো মতন ভেজে নেওয়া হচ্ছে। নুনটা একটু তাড়াতাড়ি রান্নায় দিলে মাংসটা কিন্তু খুব চটপটে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে ছেড়ে দেবো মিনিট 15-এর মতন। এখন পালা মশলাগুলোর। দিয়ে দেওয়া হলো 1 চামচের মতন ধনে গুঁড়ি, 1 চামচ জিরে পাউডার, থেঁতো করা গোলমরিচ 1/2 চামচ, আর সামান্য একটু হলুদ। মশলাগুলোকে খুব ভালো মতন কষাতে হবে একটু সময় নিয়ে। এখানে তাড়াহুড়া কিন্তু একদম ভালো হবে না। একটু কষিয়ে নিয়ে নিলাম আমরা 3 থেকে 4 চামচের মতন টক দই। দইটাকে খুব ভালো মতন ফেটিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই টক দইটাকে খুব ভালো মতন চিকেনে মিলিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ যাবত। টক দই দিয়ে চিকেন বানালে চিকেনের স্বাদ বেড়ে যায় অনেক গুণ, আর স্বাদের সাথে সাথে চিকেনের গ্রেভিটাও খুব গাঢ় হয় কিন্তু এই টক দই দেওয়াতে। আপনি নিরামিষ খাওয়াতেও টক দই দিয়ে বানাতে পারেন, স্বাদ কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে। মিনিট 1 থেকে 2-এর মতন এটাকে কষিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো আবার মিনিট 5-এর মতন। মিনিট 5-এর পর আপনি দেখবেন চিকেনটা একদম কিন্তু তেল ছেড়ে দেবে। তার মানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। ঝোলটাও কিন্তু একদম গাঢ় গাঢ় হয়েছে। এইবার দিয়ে দেবো শুরুতে যে আমরা ধনেপাতা, পেঁয়াজ কলি আর লঙ্কা বাটা করেছিলাম, সেটা এই মুহূর্তে এখন দিয়ে দেবো এই চিকেনে। এবার এটাকে অঢাকা অবস্থায় খুব ভালো মতন সাঁতলে নিতে হবে একটু হাতে সময় নিয়ে। আমরা প্রায় মিনিট 5-এর মতন সাঁতলে নিয়েছি এই চিকেনটাকে। খুব ভালো মতন 5 মিনিট যাবত সাঁতলানোর পর এই যে দেখুন চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। ব্যাস পরিবেশন করুন গরমা গরম লুচি, ভাত, রুটি, পরোটা, যেমন আপনি খেতে পছন্দ করেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।